ভারত এরকম লজ্জাজনক আউট হবে কালকে, আমরা এটা আশা করি না যে 1 রান করতে পারবে না সুপার ওভারে। তো ইতিহাস বাংলাদেশও করলো, তো এটা মাইন্ড রাখে না, কারণ আমরা কালকে জিততে পারতাম না। যদিও আমরা একটা লং টার্গেট দিয়েছিলাম, তাদেরও বেটারগুলো ছিল, তাদের পুরাতন সব বেটার, অনেক ধরনের বেটার আছে যারা গেম চেঞ্জ করতে পারতো, বাট চেঞ্জ হয়নি। আকবর আলীর ওভারটা এমন একটা করছে যে আমরা ইজিলি আবার জিততেছিলাম, আবার ইজিলি আবার হারে যাচ্ছিলাম। মানে কালকে দিল আর দিল নেই হাতে, মন আর মন নেই হাতে, কি একটা অবস্থা কালকের খেলা। তো যাই হোক, নাটকের শেষ নেই। সুপার ওভারে ইয়াসিন আলীর একটা শট, বেয়াদবি শট, সেটাকেও আমরা সাইডে রাখলাম। আল্লাহর রহমতে আমরা ফাইনালে গেছি। তো জানি না কী হবে ফাইনালটা, তবে আমাদের যে হিটিং ব্যাটসম্যানগুলো আছে তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিক্ষা পাইলাম, যে আমাদেরও 50 আপ করা প্লেয়ার আছে, আমাদেরও 40, আমাদেরও অল্প বলে প্লেয়ার, অল্প বলে অনেক কিছু করতে পারে এখন। তো বিষয়টা এমনই হয়ে গেছে কালকে। তবে ভারতকে এরকম একটা উচিত শিক্ষা, তো ভারতকে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ ক্রিকেট টিমকে। আমরা শুভ উদযাপন করছি এবং সেলিব্রেশন করছি, যা লাগছে আমরা করছি। ইনশাল্লাহ কাপ বাংলাদেশেই আসবে।